আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি চ্যানেল 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমেরি নিবেদিত তারুণ্যের ইসলাম পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহযোগী স্পন্সর তহা হাউস কাফেলা। দর্শক মণ্ডলী, সুন্দর অনুষ্ঠানে রমাদানের একটি মাস জুড়ে আমরা তরুণদের মুখে ইসলামের কথা শুনি। আমাদের সমাজের যারা তরুণ আছে তাদের মুখে ইসলামের কথা, রমাদানের কথা, কোরআন সুন্নাহর কথাগুলো দর্শক কেমন লাগে, আমরা তরুণদেরকে নিয়ে এই প্রোগ্রাম সাজিয়েছি। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমাদের পর্বের দুজন আমাদের ছোট্ট তরুণ বন্ধুদেরকে। আমার ঠিক বামেই রয়েছেন হাফেজ মোহাম্মদ তাজওয়ানুল ইসলাম, শিক্ষার্থী তানজিমুল উম্মাহ ইসলামী আলিম মাদ্রাসা উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আমরা পেয়েছি আরও একজন তরুণকে, রয়েছেন হাফেজ সালমান সাইদ, শিক্ষার্থী তানজিমুল উম্মাহ ইসলামী আলিম মাদ্রাসা উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের দুজনকেই অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেল 24 এর সেটে। দর্শক মণ্ডলী, রমাদানুল করিম চলছে। রমাদানুল করিমে রমাদানকে শিক্ষা দিয়ে যায়, আমাদেরকে রমাদান এসে মুসলিম উম্মাহকে কি মেসেজ দিয়ে যায়, সেই শিক্ষাগুলো নিয়ে আমরা আজকের এপিসোডে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই আমরা তাজওয়ানুল ইসলাম জানতে চাই, রমাদানুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোজাকে ফরজ করেছেন, এই রোজা আমাদেরকে কিভাবে তাকওয়ার শিক্ষা দেয়? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। অত্যন্ত চমৎকার প্রশ্ন। রমাদান করিম আমাদেরকে কিভাবে তাকওয়া শিক্ষা দেয়? তাকওয়া শব্দের মূল আবিধানিক অর্থ হচ্ছে ভয় পাওয়া বা আল্লাহকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম নাজিল হয়েছে আমাদেরকে তাকওয়াবান করার জন্য, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে লালন করার জন্য। অর্থাৎ তাকওয়া এবং জিকির, এর মধ্যে পার্থক্য হচ্ছে জিকির অর্থাৎ আল্লাহকে স্মরণ করা, এবং তাকওয়া হচ্ছে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয়ের সাথে স্মরণ করে বিভিন্ন অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখা। এটা হচ্ছে তাকওয়া। এবং আমরা কেউ যেন লুকিয়ে লুকিয়ে কোনো কিছু না খাই, বা সর্বাবস্থায় আমাদের সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত বা সূর্য ডুবা পর্যন্ত আমরা যেন বিভিন্ন প্রকার অনৈতিক কাজ থেকে বা ইসলামী যেগুলো নিষিদ্ধ করা হয়েছে পাপ কাজ থেকে বেঁচে থাকা আমরা রমাদানের মাধ্যমে এই তাকওয়ার শিক্ষাটা পাই। এবং আমরা আরও শিক্ষা পাই যেন আমরা কুরআনের আলোকে যেন নিজের জীবনটাকে যেন আমরা গড়তে পারি। মাশাআল্লাহ, চমৎকার বলছিলে। আমরা সালমান সাইদ হাফেজ সাহেব, তোমার কাছে একটু আসতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই রমাদান আমাদের কিভাবে সম্পর্ক বিল্ড আপ করে, কিভাবে সম্পর্ককে আরো মজবুত করে, রোজা কিভাবে এটার দিকে আমাদেরকে চেষ্টা করছে? ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। রমাদান আমাদেরকে আল্লাহর সাথে খুব ঘনিষ্ঠ একটি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে থাকে। যেহেতু আমরা শুভে সাদিকের পর থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এক্স্যাক্টলি যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন দৈনন্দিন জীবনে, হালাল হারাম, এবং বিশেষ করে রমাদানে পানাহার থেকে বিরত থাকা, মিথ্যা বলা থেকে বিরত থাকা, ফাহিশা কথা বলা বা কটু কথা বলা থেকে বিরত থাকা, অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, এই ব্যাপারগুলো অন্য সব মাসে তো মুমিনরা পালন করার চেষ্টা করেই। রমাদানে তার মধ্যে একটা বিশেষ রকমের তাকওয়া, বিশেষ রকমের আল্লাহর প্রতি একটা ভালোবাসা কাজ করে, যে জন্য সে পুরোটা দিন সে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে চায়। সে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে চায়। সে ইফতারিতে তার ভাইদেরকে সাথে নিয়ে ইফতার করতে চায়। সওয়াবের কাজগুলো সে কোনোটাই বাদ দিতে চায় না। সে চায় যে রাত হলেও সে রাতে একদম সাহারির আগ পর্যন্ত সে তাহাজ্জুদের নামাজ আদায় করতে চায়। সে 20 রাকাত তারাবির সালাত আদায় করেও আরও একটু আদায় করতে চায়, যে আমি আর কীভাবে আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তো এইভাবে এই পুরোটা দিন আল্লাহর ইবাদতের মাধ্যমে এবং রমাদানের বিশেষ যে পবিত্রতাগুলো রয়েছে, সেই পবিত্রতাগুলো রক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার খুব ঘনিষ্ঠ হয়ে যায় এবং আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারে।
মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কিভাবে সিয়াম আমাদের সম্পর্ককে মজবুত করছে চমৎকার কিছু দৃষ্টান্ত দিয়েছো। আমি হাফেজ তাজওয়ানুল ইসলাম তোমার কাছে আরও আসতে চাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনকে রমাদান মাসে নাজিল করা হয়েছে, এই কোরআনের আলোকে জীবন পরিচালনার জন্য রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়, রমাদান মাস কি শিক্ষা দিচ্ছে? শুকরিয়া আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমেই কোরআনকেই কোট করেছেন আল ফুরকান নামে, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। এবং আমরা যেহেতু রমজান মাসে সিয়াম পালন করব, আমরা অবশ্যই সত্যের পথে চলব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমরা বিগত 11 মাসে আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমাদের অন্তরে মরিচা পড়ে যায়, বা আল্লাহর ইবাদত থেকে আমরা অনেকটুকু দূরে সরে যাই। এর জন্য আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, এবং এই কোরআনকে শুধু পড়লে হবে না, আমাদেরকে বুঝতে হবে, অর্থসহ পড়তে হবে, এবং সকলের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। এবং সর্বোপরি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা কোরআনকে কাজে লাগাতে পারি, এবং কোরআন অনুযায়ী যেন নিজের জীবনটাকে গঠন করতে পারি, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। মাশাআল্লাহ, চমৎকার বলছিলে। আমরা হাফেজ সালমান সাঈদ তোমার কাছে আরও একবার আসতে চাই। আত্মসংযম, রমাদান আমাদেরকে একটা আত্মসংযমের শিক্ষা দিয়ে যায়, সেটা কিভাবে দেয় বলবে? রমাদান আমাদেরকে আত্মসংযমের একটা শিক্ষা দিয়ে যায়। যে রমাদানের সবচেয়ে বড় যে শিক্ষাটা, সেটা হচ্ছে যে নিজেকে মানে শুধুমাত্র লোক দেখানোর জন্য নয়, আল্লাহর তাকওয়া মনের ভেতর লালন করেই আমরা কিন্তু যেই রমাদানের পবিত্রতা সেটিকে রক্ষা করে থাকি। আমরা পানাহার থেকে বিরত থাকি এবং সকল হালালগুলোকে আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করি, এবং হারামগুলোকে খুব সতর্কতার সাথে আমরা বর্জন করে থাকি। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলা যায় যে সিয়ামু জুন্নাত, যে সিয়াম হচ্ছে আমাদের জন্য ঢাল স্বরূপ। এই ঢালটি কিন্তু কোনো তীর বা বন্দুকের গুলির জন্য নয়, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে শত্রু, আমাদের গুনাহ, যা আমাদের ভালো আমলগুলোকে নষ্ট করে দিয়ে থাকে, সেই গুনাহগুলো থেকে আমাদের ঢাল স্বরূপ। যেহেতু রমাদানের একটি মাস শয়তানকে আল্লাহ তাআলা আটকে রাখেন, আমাদের কাছে ভিড়তে দেন না, তবুও মানুষ মনের যে তাড়না রয়েছে, মনের যে বাসনা, বাকি বছরের মাসগুলোর কারণে তার মনের মধ্যে যে কুৎসিতপনাটা জন্মায়, তার জন্য হয়তো বা কিছুটা শয়তানি চিন্তা চেতনা করে থাকে। কিন্তু তারপরেও সে চায় যে আমি আত্মসংযমিত থাকি। আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে দেখছেন, আর কেউ আমাকে দেখছেন না। আমি চাইলেই একটু পানাহার করে নিতে পারি, আমি চাইলেই একটু পানি খেয়ে নিতে পারি, কিন্তু আমি সেটা খাচ্ছি না, আমি নিজেকে সংযম রাখছি। এটি রমাদানের শিক্ষা, যে একদম রমাদানের পুরো মাসটি আমরা নিজেদেরকে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আত্মসংযমিত রাখি। বারাকাল্লাহু ফিক, চমৎকার শুনছিলাম। তোমার কাছে আরও একবার আসতে চাই। আমরা ভ্রাতৃত্ববোধ কিভাবে এই রমাদান মাসে এটা তৈরি করতে পারি, এবং রোজা আমাদেরকে ভ্রাতৃত্ববোধের কি শিক্ষাটা দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং এখান থেকে বিচ্ছিন্ন হইও না। অর্থাৎ এই যে আমরা রমজান মাসে, পুরোটা রমজান মাস আমরা আমাদের পরিবারের সাথে সেহরি করছি, এরপর আমরা নামাজ আদায় করছি মসজিদে, যে এরপর আমরা রাতে তারাবি সালাত আদায় করছি, এরপর আমরা লাইলাতুল কদরে একসাথে আমরা সকলে ইবাদত করছি। এর মাধ্যমে এরপর সর্বশেষ আমাদের এই যে ঈদ আসে, এর মাধ্যমে আমাদের পুরা মুসলিম উম্মার বা আমাদের পুরা ভ্রাতৃত্ব বন্ধনটা আরও দৃঢ় বা আরও শক্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিসে যে আল মুসলিম আখুল মুসলিম, এই রমজান মাসে আমাদের এসব কাজকর্মের কারণে বা আমাদের এসব কাজকর্মের কারণে আমাদের ইসলামের যে ভ্রাতৃত্ব বন্ধনটা এটা আরও দৃঢ় হয়, আরও মজবুত হয়। মাশাআল্লাহ, আমরা সালমান সাঈদ তোমার কাছে আরও একবার আসতে চাই। বিশেষ করে যারা আমাদের সমাজের এক শ্রেণী আছে, যারা অসহায়, যারা সামর্থ্যবান না, এমন ব্যক্তিদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, রোজা কি শিক্ষাটা দেয়? জি, ধন্যবাদ। আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ওয়ায়ুতআইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা, যে আল্লাহ তাআলা পছন্দ করেন বা ভালোবাসেন যারা গরিবদের মাঝে, মিসকিনদের মাঝে, ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করে। রমাদান মাসে আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। প্রায় বাংলাদেশে 16-17 ঘন্টার একটি রোজা আমরা পালন করে থাকি। সকাল থেকে আমরা পানিও খাই না। তো সেক্ষেত্রে আমাদের ডিহাইড্রেশন সহ মাথায় এবং শরীরে প্রচণ্ড যন্ত্রণা হয়। তখন আমরা আসলে মানে ক্ষুধার যে যন্ত্রণা, তখন আমরা অনুভব করতে পারি যে আমরা তো এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। কিন্তু কিছু মানুষ আছে যে সারাটা বছর তারা প্রায়
সেই ছোটোবেলা থেকেই খাদ্য বস্ত্র থেকে বঞ্চিত, আমাদের অবহেলিত বঞ্চিত যেই ভাই বোনেরা রয়েছে, পথশিশুরা রয়েছে, তাদের ব্যাপারে আমরা উপলব্ধি করতে পারি, তাদের কষ্টের ব্যাপারে, তাদের মানে তারা যে বিষয়গুলো ত্যাগ করে থাকে, তারা যে বিষয়গুলো অনুভব করে থাকে, সেটা আমরা কিছুটা অনুভব করতে পারি। এবং রমাদান আসলে আমরা দেখতে পাই যে যেহেতু দান সৎকার ব্যাপারে একটা উৎসাহ প্রদান করা হয়, যে কোনো নফল ইবাদতে 70 গুণ বেশি সওয়াব আসা, তো সেই অনুযায়ী মানুষ প্রচণ্ড দান করতে পছন্দ করে থাকে, ইফতার বিতরণ করতে পছন্দ করে থাকে, গরিবদের মাঝে সাহারি বিতরণ করতে পছন্দ করে থাকে। ঈদ আসলে আমরা দেখতে পাই যে নতুন কাপড় চোপড় আমরা যেভাবে আমাদের জন্য, আমাদের ভাই বোনদের, বাবা মাদের জন্য ক্রয় করে থাকি, দেখা গেছে পথশিশু বা বৃদ্ধ যারা রয়েছে, গরিব দুঃখী, তাদের জন্য মানুষ কিছুটা ক্রয় করে নিজেদের আনন্দটা কমিউনিটিতে শেয়ার করার চেষ্টা করে থাকে। তো এর মাধ্যমে আমরা গরিব দুঃখীদের যে কষ্ট, সেটা কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করে থাকি রমাদান মাসে। জি, জাযাকাল্লাহু খাইরান। আমরা তোমার কাছে হাফেজ তাজওয়ানুল ইসলাম আসতে চাই, কোরআন শিক্ষার এই মাসে আমরা কিভাবে কোরআন শিখতে পারি, আমরা সবার জন্য কোরআন শেখাটা সহজ হবে, কি পরিকল্পনা নিলে আমরা শুনবো সেই বিষয়টি বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমিরে নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হাউস কাফেলা। সময় হলো একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সকলকে চ্যানেল 24 আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমিরে নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হাউস কাফেলা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর অনুষ্ঠানে আজকে কথা বলছিলাম রমাদানের শিক্ষা নিয়ে। কথা বলছিলেন আমাদের অন্যতম দুজন তরুণ, হাফেজে কোরআন হাফেজ তাজওয়ানুল ইসলাম এবং হাফেজ সালমান সাঈদ। তোমাদের দুজনকে আবারও অভিনন্দন। এবং আমরা তোমাদের কাছ থেকে এই রমাদান নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা বড় আলিমদের থেকে অনেক শুনি, আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে তোমরা যে